ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প। হরমুজ প্রণালী নিয়ে চুক্তি বাতিল করল ইরান। ইরাক থেকে সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী। ইউক্রেনকে 50,000 ড্রোন দিচ্ছে জার্মানি। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরে ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নিজে থামতে বলার আগে পর্যন্ত এই হামলা চলতেই থাকবে। প্রেসিডেন্ট আরও জানান, আলোচনার টেবিলে না আসা পর্যন্ত ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করা হবে। সবার শেষে আঘাত হানা হবে তাদের মূল জ্বালানি অবকাঠামোতে। যুদ্ধবন্ধের সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার পর ট্রাম্প প্রশাসন সামরিক পদক্ষেপ জোরদার করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে ইরানের ক্ষেপণাস্ত্র সাইট এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে তাদের যুদ্ধ বিমান ও ড্রোনগুলো 7 ঘন্টা ধরে নিখুঁত হামলা চালিয়েছে। এদিকে ইরানের উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। তারা ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যুক্ত ডিজিটাল ওয়ালেট ও 50টির বেশি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় বিশ্বখ্যাত ক্রিপ্টো কোম্পানি টেথার রয়েছে। এর মাধ্যমে ইরানের $130 মিলিয়ন বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করা হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরানি শাসক গোষ্ঠীকে অবৈধ রাজস্ব থেকে বঞ্চিত করাই তাদের লক্ষ্য। এর আগে গত এপ্রিল মাসেও ইরানের $344 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি জব্দ করা হয়েছিল। বর্তমানে চীন, ইরাক, কাতার এবং দক্ষিণ কোরিয়ার ব্যাংক হিসাবে ইরানের কয়েক বিলিয়ন ডলার আটকে রয়েছে। তেহরানের দাবি অনুযায়ী বিশ্বজুড়ে তাদের আটকে থাকা মোট সম্পদের পরিমাণ প্রায় $100 বিলিয়ন। তবে এই বিশাল সম্পদের বড় অংশই তেল বিক্রির টাকা হিসেবে চীনে জমা পড়ে আছে। আন্তর্জাতিক জ্বালানি লেনদেন ডলারে হওয়ায় ইরান বর্তমানে এই চীনা অর্থের নাগাল পাচ্ছে না। তবে ভঙ্গুর অর্থনীতি পুনর্জীবিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অন্তত $24 বিলিয়ন ছাড়ের দাবি জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের নতুন নৌ অবরোধের জেরে গত মাসের যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, মার্কিন শয়তানি ও অপকর্ম শেষ না হওয়া পর্যন্ত বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রাখা হবে। এই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইরান তাদের অভিযানের 8ম ধাপ শুরু করেছে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানি হামলায় জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে থাকা মার্কিন F-18 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার ও বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের কমান্ড সেন্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় মার্কিন বাহিনীর প্রধান রসদ ও সহায়তা কেন্দ্রেও সফল আঘাত হেনেছে ইরানি ড্রোন। এর আগে মার্কিন সেনাবাহিনী ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিশ ও কেশম দ্বীপ লক্ষ্য করে টানা 4 রাত ধরে তীব্র বিমান হামলা চালায়, যেখানে ইরানের বিপুল পরিমাণ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে হরমুজ প্রণালীর পর এবার ইয়েমেনের হুতি মিত্রদের সহায়তায় লোহিত সাগরের প্রবেশপথ বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার জোরালো ইঙ্গিত দিয়েছে তেহরান। হুতিদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এই কৌশলগত জলপথ বন্ধ হলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $200 গিয়ে ঠেকতে পারে। ইতিমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে কুয়েত ও বাহরাইন জুড়ে সতর্কতার সাইরেন বেজে উঠেছে এবং উভয় দেশই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি ইসরায়েলে আঘাত করে তবে অতীতের যে কোনো সময়ের চেয়ে বহুগুণ শক্তিশালী ও কঠোর প্রতিশোধ নেওয়া হবে। বর্তমানে আরব সাগরে যুক্তরাষ্ট্রের 19টি যুদ্ধজাহাজ ও কয়েকশো সামরিক যুদ্ধ বিমান প্রস্তুত রয়েছে, যা যে কোনো মুহূর্তে সংঘাতকে আরও বাড়িয়ে দিতে পারে।
আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে নিজেদের সব সামরিক সেনা পুরোপুরি সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সফরে যাওয়া ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি গত মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যৌথভাবে এই ঐতিহাসিক সিদ্ধান্ত জানান। এর মাধ্যমে 2003 সালে সাদ্দাম হোসেন সরকারের পতনের পর থেকে ইরাকে চলে আসা দীর্ঘ 23 বছরের মার্কিন সেনা উপস্থিতির অবসান ঘটতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে ইরাকে এখন আর মার্কিন সামরিক বাহিনী রাখার কোনো প্রয়োজন তারা দেখছেন না। তবে সেনা প্রত্যাহার করা হলেও মার্কিন তেল কোম্পানিগুলো ইরাকে তাদের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাবে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, আইএস বিরোধী অভিযান শেষ করার জন্য 2024 সালে স্বাক্ষরিত চুক্তির প্রতি তারা সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। চুক্তির সময় ইরাকে প্রায় 2500 মার্কিন সেনা মোতায়েন ছিল, যারা দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছিল। সাম্প্রতিক ইরান যুদ্ধের জেরে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং বাগদাদের মার্কিন দূতাবাসে একাধিকবার জোরালো হামলার ঘটনা ঘটেছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক মার্কিন ঘাঁটি ও কূটনৈতিক মিশনগুলোতে চালানো এসব হামলার দায় স্বীকার করেছিল। তবে এই তীব্র সংঘাত ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে মার্কিন প্রশাসন ইরাক থেকে তাদের সমস্ত সেনা প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ঘোষণা করল। দায়িত্ব নেওয়ার মাত্র 1 বছরের মাথায় ইউক্রেনের 40 বছর বয়সী অর্থনীতিবিদ ও প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর পদত্যাগ করেছেন। বিদায়ী ভাষণে তিনি জানান, নতুন সরকারের জন্য বিদ্যুৎ ও গ্যাস পরিকাঠামোয় রুশ হামলা সামলে আসন্ন শীতকাল মোকাবেলা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার মেয়াদে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও তিনি কঠোর ব্যবস্থা নেননি বলে বিরোধী আইন প্রণেতারা তীব্র সমালোচনা করেছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না করায় এই আকস্মিক মন্ত্রিসভা রদবদলের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তবে ধারণা করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি নাফতগ্যাসের প্রধান সেরহি কোরেৎসকি নতুন প্রধানমন্ত্রী হতে পারেন, যা নিয়ে আগামী বৃহস্পতিবার পার্লামেন্টে ভোট হবে। যুদ্ধকালীন অর্থনীতি পরিচালনা, অবকাঠামো পুনর্গঠন এবং পশ্চিমা দাতাদের শর্ত অনুযায়ী অর্থনৈতিক সংস্কার এগিয়ে নেওয়ার মতো অভ্যন্তরীণ গুরুদায়িত্ব থাকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর ওপর। ইউলিয়ার সরকার জ্বালানি সংকট সামাল দেওয়ার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নে যোগদানের কারিগরি আলোচনা শুরু করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে জটিল সম্পর্ক পার করেছে। যুদ্ধ চলাকালে নির্বাচন নিষিদ্ধ থাকায় জেলেনস্কির কাছে রাজনৈতিক পরিবর্তনের বার্তা দেওয়ার প্রধান মাধ্যম এখন এই প্রশাসনিক রদবদল। যদিও ক্ষমতা কেন্দ্রীভূত রাখার কারণে এর কার্যকারিতা নিয়ে বিশ্লেষকেরা সংশয় প্রকাশ করেছেন। রাশিয়ার বিরুদ্ধে 4.5 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে সহায়তার জন্য ইউক্রেনকে 50,000 ড্রোন দিচ্ছে জার্মানি। কোনো পশ্চিমা সরকারের পক্ষ থেকে কিয়েভের জন্য ড্রোন কেনার ক্ষেত্রে প্রায় $10.30 লাখ এই চুক্তিটি এ যাবৎকালের অন্যতম বড় অর্থায়ন। এছাড়া গত মাসে যুক্তরাজ্য কিয়েভকে আরও 1,50,000 ড্রোন সরবরাহের বড় ঘোষণা দিয়েছিল। এদিকে কিয়েভ সম্প্রতি রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত কয়েকদিনে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের 419টি মানববিহীন ড্রোন ভূপাতিত ও ধ্বংস করেছে। এর মধ্যে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, গত রাতে রাজধানীমুখী 50টি শত্রু ড্রোন ধ্বংস করা হয়েছে এবং গত সপ্তাহেও ইউক্রেনীয় ড্রোন হামলায় মস্কোর একটি তেল শোধনাগারে আগুন ধরে যায়। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।